গণনা পুস্তক তার ৩৬ অধ্যায়ের বাংলাতে বিস্তারিত আমরা দেখব। অনুগ্রহ করে আপনাদের পবিত্র বাইবেল গ্রন্থকে আপনাদের সামনে খুলে রাখবেন। এই অধ্যায়টিতে ১৩টি পদ লেখা হয়েছে। এই অধ্যায়তে একটা ছোট সমস্যাকে সলভ করার বর্ণনা দেওয়া হয়েছে, দ্য সলিউশন টু দ্য প্রবলেম। সমস্যা এটাই, ১৬ পদের মেয়েদের জমি এবং সে তার জমির ভাগ পাবে। মোশি এদেরকে দিতে বলেছিল। গণনা পুস্তকের ২৭ অধ্যায় ৬ পদে লেখা আছে, সদাপ্রভু মোশিকে বললেন, ১৬ পদের মেয়ে এটাই বলে, এই জন্যে তুমি তাদের কাকাদের মাঝে তুমি তাদের অবশ্যই কিছু ভূমি নিজ ভাগ করে দাও, অর্থাৎ তাদের পিতার ভাগ তাদের হাতে সঁপে দাও। এরা মনুষ্যত্বের গোত্রের লোক। মানসে কি বংশের লোক রয়েছে? যোসেফের পুত্র মানাসে, তার বংশে জন্ম নেওয়া লোকেরা রয়েছে। সলোফাদ যোসেফের পুত্র, গিলাদের পুঁতি এবং মাখির পড়পোতা। আর এখানে একটা ২৭ অধ্যায় এটা বিবরণ আমি দিয়েছি, আবার আমি বলবো। ইউসুফের পুত্র মানসে, তার পুত্র মাখির, মাখিরের পুত্র গিলাদ, আর তার পুত্র এশের, তার পুত্র সলোফাদ, তার পুত্রী 7 জেনারেশন। পুত্রী যে রয়েছে তাদের 7 জেনারেশন রয়েছে। সেরমভাবে যদি আমরা উপরে যাব তো আব্রাহাম থেকে 10 জেনারেশনের লোকেরা নতুন ভূমিতে এসেছে বলে অনেকবার আমি বলেছি, আবার বলছি। এই সেলোফাদের বংশকে দেখলে পরে এটাকে এর পুত্র ছিল না, কেবল পুত্রীরাই ছিল, 5 জন ছিল। এই পুত্রীদেরকে পিতার সম্পত্তি, পিতার ভূভাগকে দেওয়ার জন্য বলেছিল। এর অর্থ মানুষের গোত্রতে এসেছিল। এখানে সমস্যা এটা এসেছিল যে ৩৬ অধ্যায়তে তারা চিঠি দিয়ে দেশ ভাগ করতে বলেছিল। ইসরায়েলীদের কোনো গোত্রের লোকদেরকে যদি এই পুত্রীরা বিবাহ করে নেয় তো তাদের ভূভাগে, তাদের পিতরের ভূভাগ থেকে সরিয়ে সে যে বিবাহ করেছিল তাদের ভূভাগে চলে যাবে। এই জন্যে ইসরায়েলীদের যখন সময় আসে, একটা প্রমুখ সময়, তখন তার ভূভাগ তারা নিয়ে মিলে যাবে এবং আমাদের পিতাদের গোত্রের যে ভূভাগ রয়েছে সেটাও এক হয়ে যাবে। এই জন্যে কন্যাদের যা দেওয়া হয়েছিল যে ভূভাগ, সে অন্য গোত্রের লোকদেরকে বিবাহ করে নেবে তো তাদের গোত্রতে এদের ভূভাগ হ্যান্ডেল হয়ে যাবে। আর এই জন্যে আমাদের গোত্রতে আমাদের যে নিজ ভূভাগ রয়েছে কম হয়ে যাবে। দেখুন কতটা লজিক। মানুষের গোত্রের লোকেরা আর্গুমেন্ট করছে। এই জন্য মানুষের গোত্রের লোকেদের মধ্যে তারা বিবাহ করে নিয়েছিল, অন্য লোকদেরকে বিবাহ করা উচিত না। এই প্রকারের রূপে সেখানে শান্তি, সে মিল মিলাপ হয়েছিল। সেই সমস্যার সমাধান সে পুত্রীরা সেই তাদেরকে বিবরণ দিয়েছিল। সেই তাদের নাম এটা মালহা, নোয়া, সেই মিলকা আর তিরসা, 5 পুত্রীরা। এরা তার পিতার ভাই লোকদের বাচ্চাদেরকেই বিবাহ করে নিয়েছিল। এর অর্থ মানুষের গোত্রের লোকেরা তারা নিজের গোত্রের লোকদেরকে বিবাহ করে নিয়েছিল। এর থেকে সেই সমস্যার সমাধান হয়েছিল বলে বলা হয়েছে বলে একবার আমরা দেখব। প্রথম পদ থেকে পড়ছি, দেখবেন। মোশি ছিলেন যোসেফের পুত্র, মনশির পুত্র ছিলেন মাখির, মাখিরের পুত্র ছিলেন গিলিয়াদ। মোশি এবং ইসরায়েলের পরিবার গোষ্ঠীর নেতাদের সঙ্গে কথা বলার জন্য গিলিয়াদ পরিবারের নেতারা গিয়েছিলেন। তারা বললেন, ঘুঁটি চেলে আমি নিতে প্রভু আমাদের আদেশ করেছিলেন। মহাশয়, প্রভু আমাদের আদেশ করেছিলেন যে সলোফাদের জমি তার কন্যারাই পাবে।
সলোফাদ আমাদেরই ভাই ছিলেন। হতে পারে অন্যরা পরিবার গোষ্ঠীর যে কোনো একটির থেকে একজন ব্যক্তি সলোফাদের কন্যার মধ্যে কোনো একজনকে বিয়ে করবে। সেই জমি কি তাহলে আমাদের পরিবারের বাইরে চলে যাবে? সেই জন্য পরিবার গোষ্ঠীর লোকেরা কি সেই জমি পাবে? খুঁটি চেলে আমরা যে জমি পেয়েছিলাম সেটি কি আমরা হারাবো? লোকেরা তাদের জমি বিক্রি করতে পারে, কিন্তু জুবিলি বছরে সমস্ত জমি সেই পরিবার গোষ্ঠীর কাছে ফিরে আসে যারা প্রকৃত সেটির মালিকা। সেই সময় সলোফদের কন্যাদের জমি কে পাবে? আমাদের পরিবার কি সেই জমি চিরকালের জন্য হারাবে? মসি ইসরায়েলের লোকেদের এই আদেশ দিয়েছিলেন। এই আদেশটি ছিল প্রভুর কাছ থেকে পাওয়া। যোসেফের পরিবারের লোকেরা যে যা বলেছে তা ঠিক। সলোফদের কন্যাদের প্রতি প্রভুর আদেশ হলো এই: যদি তোমরা কাউকে বিয়ে করতে চাও তাহলে তোমরা অবশ্যই তোমাদের নিজেদের গোষ্ঠীর কাউকে বিয়ে করবে। এই প্রকারেই ইসরায়েলের লোকদের মধ্যে এই পরিবার গোষ্ঠী থেকে অন্য পরিবার গোষ্ঠীতে জমি হস্তান্তরিত হবে না। প্রত্যেক ইসরায়েলি তাকে পূর্বপুরুষের অধিকারভুক্ত জমি রাখবে। পরমেশ্বরের কাছে আর কোনো কনফ্লিক্ট থাকবে না। If there is a confusion and conflict, then it is not from God. স্পষ্টীকরণ না হয়ে কোনো কনফিউশন থাকলে, একটা কনফ্লিক্ট থাকলে সে পরমেশ্বরের দিক থেকে আসেনি। একতাই পরমেশ্বরের একটা ইচ্ছা থাকে। এক মনই পরমেশ্বরের বিধি রয়েছে। 7 পদ। আর ইসরায়েলীদের কোনো গোত্রের ভাগ অন্য গোত্রের ভাগে না হয়ে যায়। ইসরায়েলি তার নিজের মূল পুরুষের গোত্রের ভাগে বনে থাকে। আর ইসরায়েলীদের কোনো গোত্রের কারুরই কন্যা হোক যে ভাগ পেতে চলেছে, সে তার মূল পুরুষের গোত্রের কাউকে নাই যায়। এই জন্যে ইসরায়েলি তার মূল পুরুষের সেই অধিকারী থাকে, সেই অন্য কোনো গোত্রের ভাগে না যায়। ইসরায়েলীদের সেই গোত্রের লোকেরা নিজের ভাগ সেখানে বনে থাকে। সদাপ্রভুর আজ্ঞার অনুসারে যে সেই মসিহকে দিয়েছিল সলোফাদের মেয়েরা, অর্থাৎ মালহা, তিরসা, পোকরা, মিলকা আর নোয়া। আর তো সলোফাদের মেয়েরা ছিল সেই তাদের খুড়তুতো ভাইদের সাথে বিবাহ করেছিল। তারা যোসেফের পুত্র মানাসের বংশগুলোতে বিবাহ করেছিল, আর তার ভাগ তাদের মূল পুরুষের কুলের গোত্রের অধিকারে হয়েছিল। যে আজ্ঞা আর নিয়ম সদাপ্রভু মোয়াবের সেই আরাবাতে জেরিহোর কাছে সেই জর্দান নদীর তটে মসির দ্বারা ইসরায়েলিকে দিয়েছিল, তারা এটাই ছিল যে গণনা পুস্তকে আমরা এখানে সমাপ্ত করলাম। এরপরে ব্যবস্থা বিবরণ পরে প্রারম্ভ করব না। যোহন লিখিত সুসমাচার, গসপেল অফ সেন্ট জন শেষ হওয়ার পরে অর্থাৎ একটা ওল্ড টেস্টামেন্ট আর একটা নিউ টেস্টামেন্ট, এইভাবেই আমরা চলবো। একটা পুরাতন নিয়ম, একটা নতুন নিয়ম, এইভাবেই একটা পুরাতন নিয়ম থেকে একটা নতুন নিয়ম থেকে আমরা নিয়ে আসছি। এই জন্যে আমরা অন্য অধ্যায়, সেটা হলো যোহন লিখিত সুসমাচার, ব্যবস্থা বিবরণ, তার অন্য প্রজন্মের লোকদেরকে দ্বিতীয়বারে আবার লকে বিবরণ দিয়েছিল মসি, সেটা হলো ব্যবস্থা বিবরণ। প্রথম প্রজন্মের লোকদেরকে সিনাই পর্বতের কাছে বিবরণ দিয়েছিল, দ্বিতীয় প্রজন্মের লোকেদেরকে মোয়াবের ভূমিতে সেই বিবরণ দিয়েছিল, সেটা ব্যবস্থা বিবরণ। সেটাকে অনেক পরে আমরা দেখব। এরপরে কন্টিনিউয়েশনে পদের ধ্যানে কন্টিনিউয়েশন কমেন্ট্রিতে একটা গসপেল আছে, যেটা হলো যোহন লিখিত সুসমাচার, দ্য গসপেল অ্যাকর্ডিং টু সেন্ট জন, সেটা আমরা ধ্যান করব আগামীকাল থেকে।
গণনা পুস্তক এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ। ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন।